রাজমা আর সয়াবিন দানা দুটো একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম। অনেকটা ভিজে সারা রাত ভিজেছে, ভালো ভিজেছে। এবার এদিকে এই রাজমার এই খোসাগুলো আমাকে ছাড়িয়ে নিতে হবে। আমার ছেলে এই খোসা থাকলে ও একদম খেতে চায় না। যতবার এটা রান্না করি ও খোসার জন্য খেতে পারে না। তাই এগুলো এখন কাজ হলো, এটাকে আমি একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়াতে বেশ কিছুক্ষণ সময়ও লাগবে। খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এটা গরম জলে একটু সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ না করলে ও আবার খেতে পারবে না। এর মধ্যে একটু নুন দিয়ে দেব। এদিকে আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। শুধু ডাল হলে খাওয়া যায় না, ও একদম পারে না। আজকের এই রান্নাটা সম্পূর্ণ ওর জন্য করব। খুব সাধারণভাবে রান্নাটা করব, মশলা খুব কম দেব। আলুগুলো ছোট্ট ছোট করে আগে কেটে নিচ্ছি। একটু আলু হলে ওর যেন ভালো লাগে। এদিকে পেঁয়াজগুলোও কেটে নিচ্ছে। পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে, টমেটোগুলো কেটে নেব। একটাই টমেটো দিচ্ছি যদিও। এটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন বড় হচ্ছে, এখন ওর পছন্দ মতো রান্না করতে হবে, না হলে খাবে না। আগে ছোট ছিল, জোর করে তবু গালে ঢেলে দিলেও খেয়ে নিত। হ্যাঁ, ওর খাওয়া টাওয়া নিয়ে খুব সমস্যা। দুটো কাঁচা লঙ্কা দেব, একটাই রসুন দেব, একটু স্বাদও হতে হবে। ও এটা রুটি বা পরোটা দিয়ে খুব পছন্দ করে। এক টুকরো রসুন নিয়ে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে তেল দিলাম। খুব অল্প তেল দিয়েই রান্না করব। পেঁয়াজ আর শুকনো পাতা দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। এটা আগে ভেজে নিচ্ছি ভালো করে। এভাবে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। তেলটা একটু কম হয়ে গিয়েছিল, আর একটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মশলাটা ভেজে নেব। এর মধ্যে দেব সেই রসুন, গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও একটু ভাজা করে নেব। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো এইগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা করে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেব। সহজে এরকম টমেটোটা গলে যাবে। একটু নুন দিয়ে দিয়েছি। 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি। এবার একটু হলুদ দেব। দিয়ে এভাবে মশলাটা করে নেব। এবার এর মধ্যে রাজমা ডাল আর সয়াবিনের দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আবার একটু কষিয়ে নেব।
এবার এর মধ্যে কষানো হয়ে গিয়েছে, জল ঢেলে দিচ্ছি। খুব সাধারণভাবে রান্না করব, যেহেতু বাচ্চা খাবে। ওটা ঢেকে দিলাম। সিদ্ধ করা ছিল তাই রান্নাটা হয়ে গিয়েছে, বেশি সময় লাগেনি। এর মধ্যে তরকারিটা একদম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা দেব, খুব সামান্য, খেতেও ভালো লাগবে। খাবারটা একদম রেডি। খাবারটা একদম খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।